শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি এবং এই টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য যে ত্রিপক্ষীয় কমিটি করা হয়েছিল সেই ত্রিপক্ষীয় কমিটির আমি সদস্য। আজকে এই বৃষ্টির মধ্যে আমাদের এই শ্রমিকেরা অনেক রূপ ধরা আশা নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আমরা এসেছিলাম। আমরা এখানে আসার পরে আমরা অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পরে আমাদেরকে ওনারা নিয়ে যান, নিয়ে গিয়ে ওই র্যাবের অফিসের যে টেন্ট তার নিচে দাঁড়িয়ে আমাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস উনি কথা বলেন। উনি যে কথাটা বলেছেন সেটি হচ্ছে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি যে এই চেষ্টা তো কয়েক মাস যাবত ধরেই করা হচ্ছে। এই টিএনজেড গ্রুপের 8টা কারখানার শ্রমিকেরা রোজার মাসের আগের থেকে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের এক পর্যায়ে শ্রমভবনে অবস্থান নিয়েছে, আবার মিছিল মিটিং করেছে, গাজীপুরে করেছে, ঢাকায় করেছে। আইনি শান্তিপূর্ণ আন্দোলনের যত ফরম, সকল ফরম আমরা পালন করার চেষ্টা করেছি, সকল পদ্ধতি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরেও আমরা এখন যেটা চাই, একটাই কথা, সর্বশেষ মালিক তারিখ দিয়েছিল 20 তারিখ আমাদের টাকা দেবে। 20 তারিখ আসতে হয়ে গেল, অথচ মালিক টাকা দিল না এবং মালিক পক্ষ সরকার পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করলেন না। সে কারণে আমরা প্রধান উপদেষ্টার কাছে আশা রাখি, আমরা আহ্বান জানাই অবিলম্বে আমাদের এই টিএনজেড কারখানার যে 8টা কারখানার শ্রমিক এবং আমাদের আরেকটি কারখানা এখানে যুক্ত হয়েছে, তাদের যে তাদের সকলের যে পাওনা টিএনজেডের 54,12,67,721 টাকা এবং এরকম 10 কোটি টাকার মতো, এই পুরো টাকা আমরা চাই আজকেই দেওয়ার ব্যবস্থা হোক। আর তা নইলে আজকে একটা সুনির্দিষ্ট করে বলা হোক যে আমরা আজকে দিচ্ছি বা কালকে দিচ্ছি, আমাদের দেরি করার উপায় নেই। আমরা দেখছি সরকার নানা রকম টালবাহানা করছেন, গড়িমসি করছেন, মালিক পক্ষ পালিয়ে বেড়াচ্ছে। আমরা একটি পরামর্শ দিয়েছি ওখানে আমাদের এপিএস সাহেবকে, সেটি হচ্ছে কি, সরকার চাইলে একটি মালিকের সম্পত্তি বিক্রি করতে পারে। কিভাবে? আমাদের সামনে সাক্ষী হচ্ছে রোড শাসন গাজীপুরে আন্দোলন করছে, ওখানে গাজীপুরের ডিসি সাহেব এখনো সরকার দায়িত্ব নিয়ে বিক্রি করে দিয়ে আমাদের শ্রমিকদের টাকাটা দিক, শ্রমিকরা মালিকের বিশ্বাস করে না, সরকার দিক। আপনাদের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা আমাদের বক্তব্যগুলো প্রচার করেন এবং যত দ্রুত সম্ভব পারলে আজকেই আমাদের শ্রমিকরা তাদের টাকাটা পায়, তার জন্য আপনারা আপনাদের প্রচার মাধ্যম ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে?